তো দর্শক, আমরা এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি এটা মূলত খাটো জাতের একটা বরবটির জমি। আমরা এখান থেকে প্রায় 15-20 দিন আগে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে আপনার বরবটিটা চাষাবাদ করতে হয়, খাটো জাতের বরবটিটা। আজকে আমরা যেটা দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু আপনার এই ক্ষেতের বয়স আজকে কিন্তু 20 দিন। তো 20 দিন বয়সে গাছের চেহারা কীরকম হলো, এখন 20 দিন পরে এসে এই গাছের কী কী ট্রিটমেন্ট হলো এবং এর ফাঁকে আপনার কি কি ট্রিটমেন্ট করে এই পর্যন্ত আর কি আসছে, আমরা আজকে ওটাই দেখাবো। তো আমরা এখন কথা বলবো এই জমির যে মালিক, যে ফার্মার, আমরা সেই ফার্মারের সাথে কিন্তু আলাপ করব। তো চলুন দর্শক, আমরা ফার্মারের সাথে আলাপ করি। কি নাম আপনার? আমার নাম তুষার সরকার। আচ্ছা, তুষার সরকার দাদা, আমাদের এলাকায় এটা কিন্তু খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা বরাতে গ্রাম। তো দাদা, এখানে এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, বয়স কতদিন হলো? এর বয়স 20 দিন, 20-22 দিন। 22 দিন। আর এই যে আপনার খাটো জাতের বরবটিটা, এটা আপনার লাগানোর অভিজ্ঞতা কত বছরের? অনেক, 8-10 বছর। 8-10 বছর। তো দর্শক, আমরা কিন্তু যেন তেন লোকের সাথে আজকে কিন্তু কথা বলতেছি না, আমরা কিন্তু 10 বছরের অভিজ্ঞ একজন ব্যক্তির সাথে কিন্তু কথা বলতেছি। এটা প্রায় 10 বছর মতো আমাদের এলাকায়, মানে 10 বছর আগে আসছে। এটা আগে থেকে বলে রাখি, ইন্ডিয়াতে চাষাবাদ হতো, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমরা নিয়ে আসি। আসার পর কিন্তু উনি এই চাষের সাথে 10 বছর সম্পৃক্ত। তার মানে এই খাটো জাতের বরবটি চাষ সম্পর্কে উনি অনেক অভিজ্ঞ। তো এই যে গাছের বয়স আজকে 20 দিন, 20 দিনের ভিতরে আপনার কি কি পরিচর্যা হলো, আমরা এটা একটু জানতে চাচ্ছি। পরিচর্যা এই গাছের ধরেন সাদা, এতে লাল একদম মাকড় লাগে, সাদা সাদা মাছি যেটা বলে, এটা একটু ওই না, আমি আপনার বীজ থেকে মনে করেন যে আপনি টোটালি জমি চাষের পরে, হ্যাঁ, জমি সার দেওয়া আমরা আগের ভিডিওতে বলেছিলাম, আপনার সার সম্পর্কে বলা লাগবে না। আপনার চাষের পরে আপনার বেড করা থেকে, মানে কখন আপনি বেডটা করলেন এবং কতটুক দূরত্বে, আমরা এটা জানতে চাচ্ছি। চাষের পরে আমার এই জমিটা মই দিয়ে সমান করা। আচ্ছা, সমান করার পরে আমার আছে এই বেড করার সময় আমার এই সারি থেকে সারি হচ্ছে 20 ইঞ্চি। আচ্ছা, আর চারা থেকে চারা দূরত্ব হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি। এবার আমরা কিন্তু অনেকেই আমাদের ভিডিও দেখে কিভাবে ড্রেন করবি এই নিয়ে যেন একটা বিরাট ঝামেলার ভিতরে, যে বিশাল মানে অঙ্কের একটা কিছু, আসলে ওইটা একটু যদি বেড করা একদম সহজ। এর আপনার এইরকম করে একটা কাঠি দিয়ে দাগ দিয়ে সুতোটা ফেলে একটা কাঠি দিয়ে, মানে 20 ইঞ্চি পর আমরা দাগটা দিয়ে দেবো, দিয়ে একটা নাঙ্গলের টান দিয়ে মাটিটা দুই সাইডে উঠে দিয়ে গেলে বেড হয়ে যাচ্ছে। মানে এক একটা বেডের মাথার পরে আমরা যেমন দেখতে পাচ্ছি দুটো করে গাছ আছে। এই যে একটা বেড ধরি, বেডের উপরে এপাশে একটা গাছ, এপাশে একটা গাছ, আর মাঝখানে নালা দিয়ে পানি আসবে, জাস্ট এই গাছে লাগবে, এই গাছে লাগবে, ওপর ভিজে যাবে। একদম সিম্পল একটা বিষয়, খুব সহজ। আচ্ছা, বেড করা হয়ে গেল। আমরা কি তাহলে বেড করার পরেই আপনার বীজটা মাটিতে দিয়েছিলাম, শুকনো মাটিতে দেওয়ার পর তারপরে আছে আপনার পরবর্তীতে আমি 2 দিন পরে ওই এই নালা দিয়ে সেচ দিই, একদম টোটালি আমরা জমি ভিজিয়ে দিলাম। দেওয়ার পরে 4 থেকে 5 দিন পরে ওর চারা গজায় যাবে। 4 থেকে 5 দিন পরে গজায় গেল। যাওয়ার পর আপনার প্রথম স্প্রে কি ছিল? প্রথম স্প্রে আপনার ওই ডেলাথয়েড গ্রুপের ওই একটা তেল সামান্য দিয়ে, জাপ পোকা লাগে, এটা মানে যে কোনো একটা থয়েড জাতীয়, মানে গন্ধওয়ালা যে ঔষধ, ওটা দিছিলেন। তারপরে এখন এত পোকার কোনো ওষুধ দেওয়া না। ওই মানে আপনার এই 20 দিন বয়সে কতবার স্প্রে দিয়েছে? 2 বার, মাত্র 2 বার। একবার দিয়েছেন ডেলাথয়েড, আর একবার মানে 2 বার ডেলাথয়েড স্প্রে দেওয়া হয়েছে। এখন 20 দিন বয়স হলো। তো দর্শক, এর আগে বলে রাখি যে এই যে খাটো জাতের বরবটি, এটা মোটামুটি কত দিনে হারভেস্ট করা যায়, মানে ফল উঠবে? প্রথম 55 থেকে 60 দিনে। 55 থেকে 60 দিনে। এখন এখানে কিন্তু কথা যে এখানে যেহেতু আজকে 20 দিন, আর 30 দিন পরে তো এখানে ওঠার কোনো সম্ভাবনাই নেই। শীতের সময়টা একটু সময়টা বেশি লাগে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, উনি কিন্তু এখন আমরা বসে আছি যে ফেব্রুয়ারি মাসের মোটামুটি মাঝামাঝি কি প্রথম সপ্তাহে। এটা কিন্তু লাগানো আরো মনে করেন যে কঠিন, যে ঠান্ডার ভিতরে, ঠিক ওই সময় কিন্তু রোপণ করা হয়েছিল। এই জন্য কিন্তু আপনার গাছ উঠতেও দেরি হয়েছে এবং ওঠার পরে একদম নিস্তব্ধ হয়েছিল। তো এখন যদি এর মতো অবস্থায় যদি কেউ লাগায়, তার তো মনে করেন 20 দিন বয়সে গাছের কি ডাবল হবে, গাছ এর থেকে ডাবল হয়ে যাবে। তো দাদা, এটা আসলে মানে চাষটা আসলে লাভজনক কিনা? লাভজনক। এটা টোটালি কত দিনের ফসল? এটা রোপণের পর থেকে প্রায় 4 মাস। 4 মাস। মানে আপনার হিসাবে যে আপনার গাছ থেকে ফল উঠতেছে কতদিন পর? 50-55 দিনে। ওই ধরেন 2 মাস পরে ফল পাচ্ছে, আর 2 মাস 10-12 দিন ফল পাচ্ছি আমি।
2 মাস 10-12 দিন ভাঙাই যাচ্ছে। ভাঙাই যাচ্ছে। এটা ভাঙতে হয় কতদিন পর পর? ভাঙতে হয় একদিন বাদে একদিন। একদিন বাদে একদিন। আর যখন ভাঙতে হয় তখন তো মনে করেন যে 1 বিঘা জমির একটা হিসাব দিবেন যে বিঘা কত মন হয়। জমিতে, আমার এই জায়গায় জমিটা আছে 20 শতক। আমার 20 শতক জমিতে আমি উপরে 5 মণ পর্যন্ত পাইছি একদিন বাদে। 5 মণ। তাহলে কি আমরা এটা ধরতে পারি যে 33% জমি যদি হয়, মোটামুটি যদি সে ভালো ফার্মার হয়, সেখানে সে কি আপনার 100 মণ পরিমাণ পেতে পারে? টোটাল 100 মণের বেশি। 100 মণের বেশি কারণ আমার হয়। একদিন বাদে একদিন আমার 4 মণ 5 মণ করে হচ্ছে, তাহলে আমার 2 মাস ভাঙলে আমার কত মণ বরবটি হচ্ছে। যাই হোক, তাহলে আমরা কিন্তু কৃষক আপনার তুষারদার মুখেই আর কি জানলাম, যিনি কিনা 8 বছরের অভিজ্ঞ একটা আপনার এই বরবটি চাষি। উনি কিন্তু বললেন যে আপনার 1 বিঘাতে আপনার 100 মণ প্লাস হবে। হ্যাঁ, 100 মণ মোটামুটি যারা সিম্পলি যারা একটু চাষ সম্পর্কে জানে তারা 100 মণ কিন্তু এমনিতে ফলাতে পারবে। এবার বাজার দর সম্পর্কে আমরা একটু আসতে চাই। বাজার দর এতে প্রথম গত বছরের হিসাব দেন। গত বছর প্রথম আমি 55 টাকা কেজি বিক্রি করেছি। আচ্ছা, 55 কমতে কমতে শেষ 15 টাকা 16 টাকা কেজি। 15-16 টাকা। এভারেজ তাহলে আমরা কত ধরতে পারি? এবারে 40-42 কেজি ধরা যায়। 40 টাকা কেজি। 40 টাকা কেজি। 25-এর নিচে তো তার আসার কোনো সম্ভাবনা নেই। এবছর তো আর আগের থেকে আরো ভালো। হ্যাঁ, গত বছর তো ছিল এরকম, এখন এবছর কি হবে? এবছর কি হবে? এবছর আমরা মানে যেটা ধরতে পারি যে আশা রাখা যায় 25 টাকা এভারেজ মনে থাকবে। তো 25 টাকা যদি বিক্রি হয় 100 মণের দাম কত আসে? 100 মণের দাম হচ্ছে 100,000। 1 লাখ। 1 লক্ষ টাকা কিন্তু অনাহাসে বিক্রি হতে পারে। এবার টোটাল এই যে আপনার 1 বিঘা জমিতে, মনে করেন আপনার তো 20%, 1 বিঘা জমিতে বীজ থেকে শুরু করে, হ্যাঁ, বীজ থেকে শুরু করে সার এবং লিভার দিয়ে কত টাকা লাগতে পারে? 15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা। 30-এর অধিক কোনো অবস্থাতে আসবে না। 15 থেকে 20 হাজার টাকা। তা 20 হাজার টাকা যদি ইনভেস্ট করা হয়, তাহলে আমরা কয় মাসের বললেন এটা? এটা 4 মাস, মানে চারা রোপণের ঠিক 4 মাস। 4 মাস। 20 হাজার টাকা আপনার ইনভেস্ট করে 4 মাস সময় নিয়ে কিন্তু সেখানে 1 লক্ষ টাকা বেচা বিক্রি হচ্ছে। 20 হাজার টাকা যদি বাদ দিই তাহলে 80 হাজার টাকা লাভ থাকতেছে। এটা অনেক, আমার মনে হয় যে অনেক বেশি পাওয়া। তো অনেকেই এই যে সাথী ফসল হিসেবে এর ভিতরে লাল শাক ঠাক, অনেকে পেঁয়াজ লাগায়, অনেকে পেঁয়াজ দেয়, এরপরে এগুলো আপনি দেন? পেঁয়াজ কিংবা বিট কপি গুলো দেওয়া যায়। বিট কপি দেয়, কিন্তু আপনি দেননি, এর কারণটা কি? দিন আমার এর হচ্ছে জানি, এর আগে ছিল ফুলকপি। ফুলকপির শেষ হওয়ার পরে আমি চাষ করে লাগাই, আমার একটু দ্রুত মানে জলদি উঠানোর জন্য আমি ওইটা ব্যবহার করে নিই। আচ্ছা, নতুন যদি কেউ এই যে আপনার বরবটি চাষে আসতে চায়, তার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? বরবটি যদি কেউ চাষাবাদ করতে চায়, তার উদ্যোগ থাকে, এটা খুব ভালো ফসল, অল্প দিনের ভিতরে বেশ বেচা কিনা করা যায় এবং ভালো ফসল। তাকে এই পরামর্শই দেবো যে লাগালেই ভালো হবে। তো দাদা, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা কিন্তু একজন আপনার 8 বছরের অভিজ্ঞ একজন বরবটি চাষির সাথে কিন্তু কথা বললাম। তার মুখ থেকে কিন্তু শুনতে পেলেন যে 33% জমিতে যদি আপনার বরবটিটা চাষাবাদ করা হয়, এখানে কিন্তু 100 মণ পরিমাণ ইজিলি কিন্তু উঠতে পারে। এবং বাজার দামটা যেটা আমরা দেখতে পাচ্ছি, গতবার কিন্তু আপনার এভারেজ প্রায় 30 টাকা ছিল। এবছর আশা রাখি যে 40 টাকা 45 টাকা উঠবে। তারপরেও আমরা 25 টাকার নিচে আশা রাখি কিন্তু বাজারটা পাবো না। তো এক্ষেত্রে কিন্তু আপনার 4 মাসের ফসল, যেহেতু এটি 4 মাসে মোটামুটি আপনার 20 হাজার টাকা ইনভেস্ট করে আপনার 1 লক্ষ টাকা বেচা বিক্রি হতে পারে। মোটামুটি আপনার 20 হাজার টাকা বাদ দিলেও কিন্তু 80 হাজার টাকা লাভ থাকবে। তো এক্ষেত্রে নতুন যারা ফার্মার আছেন, যাদের মনে করেন যে ফাঁকা জমি পড়ে আছে, কি লাগাবেন আপনি ভেবে পাচ্ছেন না, অবশ্যই কিন্তু আপনার এই খাটো জাতের বরবটিটা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা কিন্তু চাষাবাদ করা যায়।